आज আমি আপনাদের সাথে শেয়ার করব একদম কম মশলা দিয়ে দারুণ টেস্টি পেঁপের একটা রেসিপি। যারা আগে কখনো পেঁপে খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পেঁপে আর আলুটাকে চৌকো শেপ করে কেটে নিয়েছি। পেঁপে আর আলুটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন। আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। পেঁপে আর আলু দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে পেঁপে আর আলুটাকে একটা হুইসেল দিয়ে নেব। জাস্ট অল্প একটু সেদ্ধ হবে, একটা হুইসেল দিয়েই আমি নামিয়ে নেব। পেঁপে আলুটাকে একটা হুইসেল দিয়ে আমি নামিয়ে নিলাম। দেখুন পেঁপে আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সরিষার তেল। রান্নাটা সরিষার তেলেই করতে হবে। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা। এবার ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটাকে কড়ার চারপাশে একটু ছড়িয়ে নিলাম। যেহেতু পেঁপে আর আলুটা সেদ্ধ করাই আছে, তাই রান্নাটা হতে খুব বেশি সময় যাবে না। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁপে আর আলুটা। খুব ভালোভাবে মিনিট 2-3 পেঁপে আর আলুটাকে আমি ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁপে আর আলুতে একটা সুন্দর লালচে রং আসে। বেশ কিছুক্ষণ সময় ধরে হাই স্পিডে পেঁপে আর আলুটাকে লালচে করে ভেজে নিয়েছি। পেঁপে আর আলুর মধ্যে একটা লালচে রং ধরেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, যেটা আমি একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। সব কিছুকে আবারও মিনিট খানেক সময় ধরে আমি একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে গ্যাসের আঁচ একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, দেখেই মনে হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণে জল। যে যেই রকম গ্রেভি রাখবেন এই পর্যায়ে কিন্তু ততটা পরিমাণ জল দিয়ে দেবেন। আমি বেশ কিছুটা পরিমাণে জল দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। আমি এর মধ্যে আরও একটু জল দেবো, কারণ তরকারিটা ফোটানোর পরে আরও গা মাখা হয়ে যাবে। আমি একটু ঝোল ঝোল টাইপের রাখবো, তাই আরও বেশ কিছুটা পরিমাণ জল এর মধ্যে দিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়। দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লবণ। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 2 তরকারিটা ফুটতে সময় দেবো। ফিরে এলাম 2-2.5 মিনিট পর। ঢাকনা খুলে আমি একটু চেক করে নেব। পেঁপে আলু তো সেদ্ধ হয়েই আছে। তরকারি ফুটে উঠলে এর মধ্যে আমি একটা ভাজা মশলা দেবো। ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা একসাথে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নিয়েছিলাম। তার থেকে 1 টিস্পুন মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা ছাড়া আমি সেভাবে আর কোনো মশলাই এই তরকারিতে ইউজ করিনি। এই ভাজা মশলা দিয়ে একবার এইভাবে পেঁপে আলুর তরকারি বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। আজকের এই রেসিপি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।